শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৮ ফেব্রুয়ারি ২৫ মাঘ শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি। দিল্লি থেকে উড়ে গেল আপ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৪টি আসন জিতে গেছে বিজেপি, মাত্র ২১টি আসনে আম আদমি পার্টি। নিজ আসনেই হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। বড় জয়ের পথে বিজেপি। জিতে মান রাখলেন আতিশি। দিল্লিতে পরাজিত কেজরিওয়াল সিসোদিয়া। ২৭ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি। কেজরিওয়ালের হ্যাট্রিক করা আর হলো না। ধারাবাহিকতার নজির কংগ্রেসের, টানা ৩ বার শূন্য দিল্লিতে। গঠনমূলক বিরোধিতা করব, বিজেপিকে অভিনন্দন। দিল্লি হেরে বার্তা কেজরিওয়ালের। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজধানী জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জিতেই গ্যারান্টি দিলেন দিল্লিবাসীকে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কেজরিওয়াল হারতেই দিল্লির সচিবালয় সিল, কোনো ফাইল বা নথি নিয়ে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি। বিহুতে মুসলিম লোককে খাওয়ানোর জন্য ১ লক্ষ টাকা জরিমানা। রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা। শিলচরে হাহাকার কৃষকদের মধ্যে। বিঘা বিঘা জমিতে ফুলকপি চাষ করে বিপাকে বাঘপুরের কৃষকরা। ক্ষতিপূরণ না পেলে নিজেকে শেষ করার হুমকি। ২৭ বছর পর দিল্লি দখল বিজেপির। আনন্দে মেতে উঠল শিলচর। আনন্দে মেতে উঠল শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলা বিজেপিরাও। দিল্লি দখলের আনন্দে শ্রীভূমি করিমগঞ্জে জেলা বিজেপির বিজয় উল্লাস। আতশবাজি মিষ্টি মুখ করে আনন্দ। এবং শেষ খবরটি, কাছাড়ের সংখ্যালঘু এলাকা আলিটিকরে পানীয় জলের তীব্র হাহাকার। খালি কলসি নিয়ে প্রতিবাদ মহিলাদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি। আপকে উড়িয়ে দিল্লিতে এবার বিজেপি। সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া খবরে দিল্লিতে এখন পর্যন্ত ৪৪টি আসনে জয় বিজেপির। এগিয়ে রয়েছে ৪টিতে। ২১টি আসনে জয় আম আদমি পার্টির। এগিয়ে রয়েছে ১টি আসনে। এদিকে নিজ আসনেই হেরে গেলেন কেজরিওয়াল। বড় জয়ের পথে বিজেপি। জিতে মান রাখলেন আতিশি। দিল্লিতে পরাজিত কেজরিওয়াল সিসোদিয়া। ২৭ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি। এবার আর হ্যাট্রিক হলো না কেজরিওয়ালের। রাজধানীতে কুপোকাত আম আদমি পার্টি। হ্যাট্রিক করা হলো না দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। নয়াদিল্লি কেন্দ্র থেকে হেরে গেলেন তিনিও। তাকে হারালেন বিজেপির প্রবেশ সিং। বুটের ব্যবধান ৪,০০০-এরও উপর। জঙ্গপুরা কেন্দ্রে হেরে গেলেন মনীষ সিসোদিয়া। প্রায় ৬০০ বুটে তিনি হারলেন বিজেপির তারবিন্দর সিংয়ের কাছে। হেরে গিয়েছেন আপ নেতা সত্যেন্দ্র জৈন। দিল্লির শকুরবস্তি কেন্দ্র থেকে সত্যেন্দ্র জৈনকে প্রায় ১৮,০০০ বুটে হারিয়েছেন বিজেপির কর্নেল সিং। তবে কালকাজি কেন্দ্রে প্রায় ৪,০০০ বুটে জিতে মান রক্ষা করলেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি। পিসিএ থেকেও জয় তুলে নিলেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজধানী জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জিতেই গ্যারান্টি দিলেন দিল্লিবাসীকে। দিল্লিতে বুট গণনার প্রাথমিক প্রবণতা প্রকাশ্যে আসার পর থেকে মোটামুটিভাবে স্পষ্ট হতে থাকে বুটের ফল। বেলা যত গড়িয়েছে ততই পিছিয়ে পড়েছে আম আদমি পার্টি। এগিয়েছে বিজেপি। দিল্লির জয় স্পষ্ট হতে দিল্লিবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী।
এই জয়কে তিনি উন্নয়ন এবং সুশাসনের জয় বলে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে প্রথমে পোস্ট করে দিল্লি জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পোস্টে তিনি প্রথমেই দিল্লিবাসীকে ধন্যবাদ জানান। তার কথায়, মানুষের আশীর্বাদ পাওয়ায় আমরা সম্মানিত। তারপরই তিনি প্রতিশ্রুতি দেন, দিল্লির উন্নয়নে আমরা কোনো রকম ফাঁক রাখব না। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার মোদি দিল্লি জয়ের স্বাদ পেলেন। দিল্লির বিধানসভা ভোটে জিতে দিল্লিবাসীকে গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন উন্নয়নের গ্যারান্টি। তিনি বলেন, দিল্লিবাসী যেভাবে বিজেপির প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছেন, তাতে অনেকটা দেনা হয়ে গিয়েছে পদ্ম শিবিরের। যে দেনা উন্নয়নের রূপে দিল্লিবাসীকে ফিরিয়ে দেবে বিজেপি, এমনই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে গঠনমূলক বিরোধিতা করব, বিজেপিকে অভিনন্দন, দিল্লি হারিয়ে বার্তা কেজরিওয়ালের। দিল্লিতে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবে আম আদমি পার্টি। নির্বাচনে দলের ভরাডুবির পর বার্তা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি। 27 বছর পর দিল্লির মসনদে প্রত্যাবর্তনের পথে বিজেপি। 1998 সালে শেষবার দিল্লি ছিল তাদের দখলে। এরপর কংগ্রেস এবং আপ সরকারই দিল্লি চালিয়ে এসেছে। কিন্তু 2025 সালে ফের দিল্লির জনতা রায় দিল বিজেপির পক্ষে। নির্বাচনে পরাজয়ের পর দিল্লি নির্বাচনের ফলাফল নিয়ে মুখ খুললেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, মানুষের রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। আশা করি যে সমস্ত প্রত্যাশা নিয়ে মানুষ ওদের ভোট দিয়েছেন তা তারা পূরণ করবে। হাহাকার কৃষকদের মধ্যে। শিলচরে বিঘা বিঘা জমিতে ফুলকপি চাষ করে বিপাকে বাঘপুরের কৃষকরা। নিজেকে শেষ করার হুমকি। গাছ হলেও ফলন হয়নি। বিঘা বিঘা জমিতে ফুলকপি চাষ করে মাথায় হাত কয়েকজন কৃষকের। ক্ষতিপূরণ না পেলে নিজেকে শেষ করার হুমকি দিলেন রবি শস্যে চাষে সুনাম অর্জন করা সুনাইয়ের নিয়ারগ্রাম বাঘপুর জিপির এক কৃষক। বাঘপুর প্রথম খণ্ডের ক্ষতিগ্রস্ত কৃষক শাহানুর ইসলাম লস্কর জানান, তিনি ও তার সম্পর্কিত ভাই আসাদ আহমেদ লস্কর 3 বিঘা জমিতে ফুলকপি চাষ করেছিলেন। কিন্তু দিন শেষ হয়ে গেলেও ফলন আসেনি। ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনকি নিঃস্ব হয়ে যান। তিনি বলেন, ক্লোজ কোম্পানির জনি F1 ও সাকাতা কোম্পানির হোয়াইট ডেক্স নামের এই বীজ সোনাবাড়িঘাট বাজারের লস্কর সিড স্টোর থেকে কিনেছিলেন। দোকানি উন্নত মানের বীজ বলেও ছিলেন। দোকানির কথা মতো বুক ভরা আশা নিয়ে বীজ নিয়ে চারা করে রোপণ করেন। এরপর দেখা যায় গাছ হলেও গাছে ফল আসেনি, অর্থাৎ ফুলকপি বের হয়নি। তখন তিনি দোকানিকে বিষয়টি জানান। এদিকে দোকানি কোম্পানির লোকেরা সে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার আশ্বাসও দেন। এমনকি কোম্পানির লোক নিয়ে ক্ষেতের জমিও দেখে যান। কিন্তু মাস 2 পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি এবং কোনো ক্ষতিপূরণ দেয়নি। শাহানুর বলেন, 3 বিঘা জমিতে ফুলকপি ফলন না হওয়ায় প্রায় 3 লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েছেন। তিনি অসহায় হয়ে পড়েছেন। এ নিয়ে তিনি ওই দোকানির বিরুদ্ধে মামলা করার পাশাপাশি জেলা প্রশাসন, কৃষিমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এক চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে। বিহুতে মুসলিম লোককে খাওয়ানোর জন্য 1 লক্ষ টাকার জরিমানা। মুসলিম লোক বিহু খেতে আসায় এক পরিবারকে জরিমানা। ঘটনাটি ঘটেছে রাজ্যের বজালির রতনপুর গ্রামে। মুসলিম সম্প্রদায়ের লোককে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটে 14 জানুয়ারি।
আজিজুল হক নামে এক ব্যক্তি প্রশান্ত পাটগিরির বাড়িতে বিহু খেতে এসেছিলেন। আজিজুল হক প্রশান্ত পাটগিরির স্ত্রীর আত্মীয়। সেই রাতে গ্রামের একদল গ্রামরক্ষী প্রশান্ত পাটগিরির বাড়িতে আসে। রাতে মুসলমানদের আশ্রয় দেওয়ার জন্য গ্রামরক্ষীর একটি দল 1,00,000 টাকা জরিমানা করেছে। দত্ত পদবীর প্রাক্তন এজিপি নেতার নেতৃত্বে গ্রামরক্ষী বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, খুনের হুমকির সঙ্গে আজিজুল হকের কাছ থেকে 32,000 টাকা অনলাইনে জমা হয়েছে। এদিকে প্রশান্ত পাটগিরির পরিবারকে 15 দিনের মধ্যে বাকি 68,000 টাকা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে। 15 দিনের মেয়াদ শেষ হওয়ার পরেও গ্রামরক্ষী দল টাকা না পেয়ে আবার প্রশান্ত পাটগিরির বাড়িতে পৌঁছায়। টাকা না দিলে পরিবারের ভয়াবহ পরিণতির হুমকি দেয় দলটি। এবার শেষ খবরটি। 27 বছর পর দিল্লি দখল বিজেপির, আনন্দে মেতে উঠল শিলচর। 27 বছর পর দিল্লিতে বিজেপির দারুণ প্রত্যাবর্তনে গোটা দেশে আনন্দের জোয়ার। অনুরূপভাবে শিলচরে এই আনন্দ পরিলক্ষিত হয়। আজ শিলচরের ক্যাপিটাল পয়েন্টে বিজেপি কাছাড় জেলা কমিটির কর্মকর্তা, নেতা, বিধায়করা আতশবাজি ও মিষ্টিমুখের মাধ্যমে আনন্দ উৎসবে মেতে উঠেন। বিভিন্ন স্লোগানের মাধ্যমে গোটা এলাকাকে এদিন উৎসবমুখর পরিবেশে মাতিয়ে তুলেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের কর্মীরা জানান, বিগত 27 বছর কংগ্রেস ও আপ সরকার মিলে যেভাবে দুর্নীতি ও লুণ্ঠন চালিয়েছে, তা থেকে দিল্লির জনগণ আজ পরিত্রাণ পেয়েছে। বিকাশ ও উন্নয়নের জন্যই বিজেপি দিল্লিতে বিশাল জয় পেয়েছে। এদিকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জেও বিজেপির বিজয় উল্লাস। বিধানসভা নির্বাচনে দিল্লিতে ধূলিসাৎ আপ ও কংগ্রেস। এতে দিল্লি দখলের আনন্দে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলা বিজেপির বিজয় উল্লাস। আতশবাজি ও মিষ্টি বিতরণে মেতে উঠেন বিজেপির কর্মকর্তারা। আনন্দে মেতে উঠেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।